নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি ভালো নেই একদমই। যে রেসিপিগুলো দেখলে সেইগুলো সব বিড়ালে খেয়ে নিয়েছে। মানে আমি ডিম ভাতে ডিম মানে আর কি ডিম ভর্তা করেছিলাম, ডিম দিয়ে আলু ভাতে মেখেছি। কোনোদিনও খাইনি। আমার এক বন্ধু বলে কি খুব সুন্দর খেতে। তো আমি আজকে বললাম যে তাহলে ডিম যখন সিদ্ধই করেছি তো দেখি একটা ভাত এই আলুর সঙ্গে মেখে একটুখানি মানে খুব অল্প আলু দিয়েই মেখেছি। আর দুটো মাছ ছিল ফ্রিজে, সেটাকে ভেজে ওইটা আমি মেখে খাই। ওইটা আমার ভীষণ ভালো লাগে খেতে। মেখে খেলে আমি একটু এত শীতও পড়ে যায় আজকে, রান্না করতে করতে মানে হাড় পাড় কাঁপছে। তো আমি আমাদের নিচের ঘরে সব জানালা দরজা সব কিছুই বন্ধ ছিল, রান্নাঘরের দরজাটা শুধু খোলা ছিল। আমি ছাদে গিয়ে বসেছি। একটা বিড়াল মানে ঘন ঘনই মাছের গন্ধ পেলেই ও আর সুযোগ বুঝে ঠিক চলে আসবে। আমি ছাদে বসে আছি, ও ঠিক আমার পাশ দিয়েই মনে গেছে, নাহলে নিচে দিয়ে ঢোকার কোনো রাস্তাই নেই। ছাদে ঢুকে গিয়ে মাছের ঢাকনা খুলে দিয়ে মানে ওগুলোকে খেয়েছে। আমার ছেলে রান্নাঘরে ঢুকেছে, তখন দেখছি খাচ্ছে। তো মানে খুবই আফসোসের বিষয়। মানে আমি এত সুন্দর করে মেখে এঁকেছি যে আশা করে আছি যে আমি আজকে ভিডিও করব খাবো বলে গরম গরম। তো হলো না। তো একটা ডিম সিদ্ধ করা ছিল আলাদা করে, সেটাতে আমি আলু সেদ্ধ একটা করে নিয়েছি। তো আলাদা করে আবার মেখে এটা নিয়েছি। মাছ ভর্তা আর আমার খাওয়া হলো না। ডিম ভর্তাটা খাওয়ার খুব ইচ্ছা ছিল বলে আমি করেছি। তো চলো ভিডিওটা শুরু করি। দুর্ভাগ্য আজকে আমার। আর মানে ওই মাছ মাখাটা না, ওটা লঙ্কা ভাজাটাও আজকে বিশাল প্রচুর পরিমাণে ছিল, ঝাল হয়েছে বলে খেতেও পারেনি, শুধু শুধু মুখ দিয়েছে। আর আজকে আমার রেসিপি মানে মেনুতে কি কি আছে বলি এখানে, দাঁড়াও। আজকে কলা পাতা গেছি, কদিন বেশ কলা পাতায় খেতে নয়, ভীষণ ভালো লাগছে। এই শীতের জন্য রান্নাঘরে ঢুকে রান্না করতেও ভালো লাগছে না, তাই হালকা ফুলকা কিছু রান্না করছি। এবার ওই জন্য আজ ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। আর দুটো ভর্তা করেছিলাম, তার মধ্যে তো একটা দুটোই বিড়ালের পেটে গেছে। আমি এটা আলাদা করে মেখেছি বলে তাই। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। আমি কোনোদিনও ডিমের সঙ্গে আলু মেখে এরকম করে খাইনি। ডিম খেতেই ভালো লাগে না, কুসুমের কেমন গন্ধ লাগে বলে। তো আজকে মেখে অনেক শখ করে আশা করে। এর আগেও দুবার মাছ হয়েছিল, মানে ঢুকেছে, মানে খুলতে পারেনি, তখন সেই নেশাটা পেয়ে গেছে, ঠিক মাছের গন্ধে গন্ধেই চলে এসেছে। এই ঝোলটা কি ভাবছি খোলেনি, এটা ঢাকনাই ছিল। আমাদের মিট কেস আছে রান্নাঘরে, মিট কেসের ভিতরে অনেক বাসন কোসন আছে। মিট কেসটা এমনভাবে তৈরি করে দিয়েছিল যে মিট কেসের জালগুলো না একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, টিকটিকি বিকটিকি আরশোলা ঢোকে বলে সেই কারণে আর ভয়ে খাবার দাবার কিছু রাখি না, বাসন করতেই থাকে। আর আমাদের এক বালির খাবার একবার রাতেই শেষ হয়ে যায়, মানে দুপুরবেলা দুজনের মতন খাবার দুপুরবেলাতেই শেষ করে দিই, আবার রাত্রিবেলা নতুন করে হয়। সেই কোনো রাখারাখির কোনো চান্স থাকে না বলে আর মিট কেসটা কিছু করি না। আর যা বিড়ালের উৎপাত দেখছি, পান্ত ভাতের সাথে একদিন এরকম ধর ডিম মুলে খেতে হবে, ডিমের ভর্তা দারুণ লাগবে। তরকারির সাথে ভালো লাগবে না, মানে ভালো লাগবে না কেন, পান্ত ভাত বা এই শীতকালের ঠান্ডা ভাত গরম গরম ফেনা ভাতের সঙ্গে হেভি লাগবে।
ওকে গাইস, ডান। ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের